شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইংরেজি সালের 2026 সালের সর্বপ্রথম জুমা এইটা। আমাদের যে আলোচনার বিষয়বস্তু হযরতে জাতি পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদ তথা একত্ববাদের প্রতিষ্ঠা করার জন্য, একত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে গিয়ে নিজ পরিবার, নিজ গোত্র, এমনকি নিজের জন্মদাতা পিতারও বিরুদ্ধে যাওয়া লাগছে। এমন একটা পরিবেশ যে সময় তার জন্মদাতা বাবাও তার পক্ষে ছিল না। সেই সময় যেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন, এই বছরের শুরু এবং সর্বপ্রথম জুমায় আমাদেরও সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে, যেহেতু আমরা দাবি করি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি বলেন, কথা ঠিক না? মুসলমানদের জাতির পিতা কে? যারা বলেন নাই আপনারা মনে হয় মেনে নিতে পারেন না এখনো। মুসলমানদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসছিল এবং যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, প্রত্যেকটা সময় একটা জিনিস পরিলক্ষিত হয়েছে, বাস্তবতা উপলব্ধিতে আসছে। সেটা হলো যে কোনো হক, এই হকের পাশাপাশি একটা বাতিলও থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ছেলে ছিল, হাবিল এবং কাবিল। এই হাবিল আর কাবিল দুই ভাই। হাবিল ছিলেন হকের উপরে, কাবিল ছিলেন বাতিলের উপরে। এইভাবে করে 2,24,000 পয়গম্বর, প্রত্যেকটা নবীর জামানায়, প্রত্যেকটা নবীর সময়, প্রত্যেকটা নবী যে কোনো একজন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সেই ধারাবাহিকতায় জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনারও ওই রকম একটা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা লাগছে। সেই বাতিলটা ছিল স্বয়ং খোদ নিজে তার বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাতিলের মোকাবেলা করেছেন, সেই বাতিলটা কে ছিল? তার বাবা ছিল। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে বাতিল, মানে যে বাতিলের মোকাবেলা করেছেন, সেই বাতিলটা ওনার বাবা তো ছিলেন না, কিন্তু বাবার আপন ভাইরা ছিলেন। আবু তালেব, আবু লাহাব, এরা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, অরিজিনাল চাচা।
আকামের দিক দিয়ে যেহেতু আবু জাহাল বেশি অগ্রগামী ছিল, সেই কারণে অনেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা মনে করে আবু জাহালকে। আবু জাহাল কিন্তু অরিজিনাল ভাবে আপন চাচা ছিল না, চাচা তো চাচা ছিল। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে, এই 258 আয়াতে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সময়কার যে বাতিল নমরুদ, সেই নমরুদের মধ্যে বাদানুবাদ, কথোপকথন, তর্ক বিতর্কের একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন। এই কথাটাকে খুব সহজে এইখানে ছোট্ট করে ইশারা দেওয়া, আর এর বিস্তারিত আলোচনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন কোরআনে হাকিমের সূরা হজ আম্বিয়া 17 নম্বর পারা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাটা করেছেন। ওইখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য বিষয়টা বোঝা অনেকটাই সহজ হয়ে যায়। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করেছেন এভাবে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন ক্বালা লাকাদ কুনতুম আনতুম আবাউকুম ফী যালালিম মুবিন। এইখান থেকে শুরু হয়েছে এই আলোচনাটা 51 নম্বর আয়াতের থেকে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার জন্মের ব্যাপারে আবার অনেক লম্বা একটা ঘটনা আছে, ওটা আবার জায়গা বিশেষে আলোচনা করা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি একটা গুহার মধ্যে ছিলেন ছোট্টবেলায়। তা সেই সময় থেকে ওনার মনে হইতো আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে, গোটা দুনিয়ার লালন পালনকারী কে, এই রবের খোঁজ নেওয়ার একটা স্পৃহা, একটা আগ্রহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে অনেক ছোটকালের থেকে কাজ করত। আমরা গ্রামগঞ্জে কথা প্রসঙ্গে বলে থাকি, যেটা হয় সেটা 9তে হয়, আর যেটা হয় না ওটা 90তেও হয় না, 900তেও হয় না। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, ভবিষ্যতে নবী হবেন, ওই সময় থেকে তার মুশরিকের শিরিকের আনাগোনা যখন চতুর্দিকে, শিরিকের অন্ধকারে যখন গোটা দুনিয়া নিমজ্জিত, সেই রকম সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদের খোঁজ করতেছেন নিজে নিজে। উনি দেখে মনে করতেছেন যে সূর্য উদিত হয়েছে, সর্বপ্রথম চন্দ্র দেখছে। চন্দ্র দেখার পরে উনি মনে করতেছেন এটা মনে হয় রব হবে, অনেক সুন্দর আলো হয়, কত সুন্দর। যখন এই চন্দ্র অস্তমিত হয়ে গেছে, চন্দ্র যখন ডুবে গেছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলতেছেন যে যিনি রব হবেন ইনি কখনো অস্তমিত হতে পারেন না, তার কোনো অন্ত হয় না। যখন সূর্য দেখছে, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন সূর্য দেখছে, সূর্য দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন এইটা রব হবে, যেহেতু এটা চন্দ্রের থেকে বড়, হাযা আকবার, এটা বড়, এটা মনে হয় রব। যখন আবার সূর্য অস্তমিত হয়ে গেছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন না, এটা রব হইতে পারে না। এইরকম ভাবে বড় হওয়ার পরে দেখে যে ওনার গোটা জাতি, গোটা গোষ্ঠী সবাই মূর্তির পূজা করে। আর আজরের যে পেশা সম্পর্কে যেটা পাওয়া যায়, ওনার আব্বা যে আজর, তারেক, নাখুর, আজর, অনেকগুলো নাম। এই আজর সে তো মূর্তি বানায় বিক্রি করে বাজারে, আজরের পেশা পুতুল বানায় বাজারে বিক্রি করে। এইগুলো দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে নসিহত করতেছেন। ইয ক্বালা লিআবিহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তার আব্বাকে, ওয়া কওমিহি, এবং তার গোত্রের লোককে, সম্প্রদায়কে, মা হাযি তামাসিলুল লাতী আনতুম লাহা আকিফুন, এগুলো কি? একটা ছবি, একটা প্রতিকৃতি,
একটা ছবি আর একটা প্রতিকৃতি বা একটা মূর্তি, তোমরা তার ইবাদত করো। এইটা কোন ধরনের সিস্টেম হইল যে তোমরা একটা প্রতিকৃতি, একটা ছবির ইবাদত করো, একটা মূর্তির ইবাদত করো? তখন তার ওই সম্প্রদায়, তার গোত্রের লোকে বলতেছে, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে পাইছি আর ইবাদত করতে, আমাদের বাপ দাদারা এর ইবাদত করতো, আর তুমি 2 দিনের ছেলে, 2 দিনের বাচ্চা, তুমি এসে বলতেছো যে এগুলোর ইবাদত কেন করি? অনেক সময় আমাদের অঞ্চলে, মানে আমাদের এই ডুমুরিয়া দিয়ে বা সব জায়গায় কম বেশি কিছু কিছু বেদাত, কুসংস্কার বা কোরআন সুন্নাহ বহির্ভূত কিছু কাজকর্ম মানুষ করতো, যেটা যুগ যুগ ধরে করে আসছে। যেমন শবে বরাতের সময় মেয়ে জামাই দাওয়াত দেওয়া, ওই সময় হালুয়া রুটির আয়োজন করা, এর একটা প্রথা ছিল না? কথা বলে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অংশে নাই বললেই চলে, এখন আর এই প্রথা কিন্তু নাই, চলে গেছে। তা ওই সময় যখন এই মাদ্রাসায় পড়ি, তো এসে বাড়িতে এসে বললেই ওই সময় মুরব্বীরাও কিন্তু এই কথা বলতো, আর তুমি তো 2 দিন আগে উজু রয়েছো, আমরা বহু বছর ধরে করতেছি না, এরকম ভাবে বলতো। এখন ছোট উজুরের কথা গ্রহণযোগ্যতা কম হয়। এরপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তো পুরো জাতি এখন বোঝে যে শবে বরাত আল্লাহ পাকের দেওয়া বিশাল বড় একটা নিয়ামত, যেটা খাওয়া দাওয়ার জন্য না, বরঞ্চ পুরো বছরের গুনাহ মাফ করানোর জন্য। ওই রকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেছেন, বলার পরে তখন বলতেছে, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে পেয়েছি আমরা এই মূর্তির ইবাদত করা অবস্থায়, তাদেরকে পেয়েছি আমরা এই মূর্তির ইবাদত তারা করত। ক্বালা লাকাদ কুনতুম আনতুম আবাউকুম ফি দালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, সে তোমার বাপ দাদারা করতে পারে, কিন্তু তোমরা এবং তোমার বাপ দাদারা সবাই পথভ্রষ্ট, তোমরা বিপদগ্রস্ত, তোমরা সঠিক পথের উপরে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখনো পর্যন্ত কিন্তু নবুয়ত আসে নাই পুরোপুরি। তা সেই সময় উনি বলতেছেন যে বাপ দাদা পূর্বপুরুষ যারা এটা করেছে এরা সবাই ছিল পথভ্রষ্ট, আর তোমরা যারা করতেছো তোমরাও পথভ্রষ্ট। قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গোত্রের লোক এবার জিজ্ঞাসা করতেছে যে তাহলে তুমি বল যে আসলে কার ইবাদত করা লাগবে, কার ইবাদত আমরা করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা বাল রব্বুকুম, বরং তোমাদের রব হবেন তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হবেন আসমান জমিনের রব, আল্লাযী ফাতারাহুন্না, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই রবের ইবাদত করো যেই রব আসমান জমিন সহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, ওই রবের না যেই রবকে তোমরা নিজ হাতে সৃষ্টি করেছো। এ বোঝেন নাই মনে হয় কথা? ওই রবের ইবাদত না যে যেই রবকে সৃষ্টি করেছো তোমরা নিজেরা হাত দিয়ে, ওই রব না, বরঞ্চ ওই রবের ইবাদত করো যে রব গোটা দুনিয়া সহ তোমাদেরকে বানাইছে। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর এই কথার উপরে আমি তোমাদেরকে সাক্ষ্য দিতেছি। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর তর্ক বিতর্ক কিন্তু সে অনেক আগের থেকে তার বাপ দাদাদের সঙ্গে, তার বাপ এলাকার লোকজন গোত্রদের বা তার গোত্রের লোকদের সঙ্গে এইভাবে তার আলোচনা বাক বিতণ্ডা চলতে চলতে এক পর্যায়ে ওই সময় বড় একটা মেলা, বাৎসরিক একটা অনুষ্ঠান হইতো, আনন্দ অনুষ্ঠান বা কিভাবে বলা যায় যে একটা মেলা বলি। তো এই মেলায় যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছেন। এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন 23 নম্বর পারায় সূরা সফফাতের মধ্যে। ওইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে মেলায় যাওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফানাজারা নাজরাতান ফিন নুজুম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকাইছে, তারকার দিকে এক নজর তাকাই বলতেছে, ক্বালা ইন্নী সাকিম, আমি অসুস্থ।
আপনারা কি আছেন আমার সঙ্গে? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ। নাজারা নাজরাতান ফিন নুজুম, চন্দ্রের দিকে এক নজর তাকায় উনি বলতেছেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এখন কথা হলো যে চন্দ্রের দিকে তাকায় নিজের অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কেন?